মেঘালয় বলতেই আমরা শিলং, ডাউকি বা চেরাপুঞ্জি বুঝি, কিন্তু আজকে যে জায়গায় যাব সেই জায়গায় না গেলে পুরো জার্নিটা যেন অপূর্ণ থেকে যায়। আমাদের গন্তব্য ছিল মেঘালয়ের মাওলিনং গ্রাম। যেতে যেতেই পথের পাশে একটা সুন্দর ওয়াটার ফলস আমরা দেখতে পেয়েছিলাম, যার নাম খুব সম্ভবত বোরহিল ফলস। মেঘালয়ে এত আমরা ওয়াটারফলস দেখেছি, প্রত্যেকটা ওয়াটারফলসের নাম মনে রাখাটা বিশ্বাস করো খুব চাপের ছিল। ওয়াটারফলসের পাশ কাটিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল ভারত বাংলাদেশ সীমানা বরাবর। চারিদিকে সবুজ বনানীকে পাশ কাটিয়ে আমাদের গাড়ি পৌঁছে গেল মলিনং গ্রামে। ডিসকভার ইন্ডিয়া দ্বারা 2003 সালে এই গ্রামটিকে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এমন একটা গ্রাম ঘুরে দেখব না, তাই কখনো হয়? এই গ্রামের প্রত্যেকটা মানুষ, সত্যি এদের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে। গ্রামের প্রত্যেকটা মানুষ তাদের গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। চারপাশে পড়ে থাকা এক টুকরো কাগজও আপনি এখানে খুঁজে পাবেন না। এই গ্রামের ভেতরেই ছিল একটি স্কাই ভিউ পয়েন্ট। শুধুমাত্র পাট এবং বাঁশের দড়ি ব্যবহার করে গাছের ডালে বাঁধা বাঁশের খুঁটি দিয়ে একটি সিঁড়ির মতো কাঠামোতে আরোহণ করতে হবে। এই স্কাই ভিউ পয়েন্টে যেতে পার পার্সনের টিকিটের মূল্য ছিল 30 টাকা। ভীষণ সাবধানে আমাদের ওপরের দিকে উঠতে হচ্ছিল। সামান্য ভয় হচ্ছিল ঠিকই, কিন্তু যখন আমি একদম ভিউ পয়েন্টে পৌঁছালাম, তখন একদিকে মলিনং গ্রাম আর অন্যদিকে বাংলাদেশের সমতল ভূমির 360 ভিউ দেখে সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। শোনা যায় এখানকার স্থানীয় স্কুল শিক্ষক এই স্কাই ওয়াকে ডিজাইন করেছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম এই গ্রামেরই প্রায় 100 বছরের পুরনো চার্চ এপিফ্যানিতে, যা তৈরি করা হয়েছিল 1902 সালে বাংলাদেশের খ্রিস্টান মিশনারিদের দ্বারা। গ্রামের ভেতর মাঝে মাঝে এই বাঁশের তৈরি ডাস্টবিনগুলো দেখা যাচ্ছিল। শোনা যায় নাকি এই গ্রামে 130 বছর আগে কলেরা দেখা দিয়েছিল, আর এই কলেরার বিস্তার ঠেকাতেই শুরু হয় পরিচ্ছন্নতার অভিযান। সেই থেকেই শুরু, আজও চলছে বহমান সেই ধারা। গ্রামে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এই মলিনং গ্রামের খাসি উপজাতিদের হাতে তৈরি ফুচকা। সবচেয়ে বেশি ভালো লাগলো, এদের এখানেও নাকি ফুচকা নামটাই বেশি প্রচলিত। জানতে পারলাম এই গ্রামে খাসি ঐতিহ্য মেনে পরিবারের মহিলারা পরিবার পরিচালনার দায়িত্বে থাকে। যেহেতু মহিলারা পরিবার সামলায়, তাই শিশুদের সামলানোর দায়িত্ব নাকি পুরুষদের হাতে। সত্যি এই গ্রামে না আসলে অনেক কিছুই কিন্তু অজানা থেকে যেত। পরিচ্ছন্ন, সুন্দর, শান্তিপূর্ণ হওয়ার জন্য ধনী না হলেও চলে, শুধু দরকার সৎ ইচ্ছা আর পরিকল্পনা। এই গ্রামের ছবিগুলো সেটা আবারও মনে করিয়ে দিল। এরপর আমরা এই মলিনং গ্রাম থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছিলাম লিভিং রুট ব্রিজ দেখতে, যা জিংমাহাম লিভিং রুট ব্রিজ নামেও পরিচিত। এই লিভিং রুট ব্রিজটি পার্কিং এরিয়া থেকে 200 মিটার দূরে অবস্থিত ছিল। নাম থেকেই বোঝা যায় এই লিভিং রুট ব্রিজটি জীবন্ত উদ্ভিদের শিকড় থেকে তৈরি। এই লিভিং রুটে পৌঁছাতে প্রায় 150 থেকে 200টা সিঁড়ি আমাদের নামতে হয়েছিল। ট্র্যাকটি খুব বেশি কঠিন ছিল না, তবে বৃষ্টির সময় আসলে জায়গাটি পিচ্ছিল হওয়ার কারণে বেশ সাবধানেই যেতে হয়। পথটি পুরো যখন শেষ করলাম, তখন চোখের সামনে দেখতে পেলাম সেই লিভিং রুট ব্রিজ। এই ব্রিজটি নাকি জীবন্ত রাবার গাছের শিকড় দিয়ে তৈরি। আমরা সেতু পেরিয়ে পাথর বেয়ে সেতুর নিচ দিয়ে বয়ে যাওয়া স্রোতে উঠলাম। জল ছিল খুব পরিষ্কার আর স্বচ্ছ। ভেতরে পা ডোবালে যেন শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। সারা জীবনের স্মৃতি নিয়ে আমরা রওনা দিলাম শিলংয়ের উদ্দেশ্যে। রাতের ঘুম শিলংয়ের বুকে কাটিয়ে পরের দিন রওনা দিয়েছিলাম চেরাপুঞ্জির দিকে। চেরাপুঞ্জির ভিডিও দেখতে আমার পেজটাকে ফলো করে রাখো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর অবশ্যই মেঘালয় সিরিজের প্রত্যেকটা ব্লগকে এতটা ভালোবাসার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।